ছুরি থেকে বুড়ি আর বুড়ো থেকে যুবক যে ইংরেজি পড়তে পারে তাকে অবশ্যই এই ফাউন্ডেশন ক্লাসের যে বিষয়গুলো আছে এইগুলো তাকে খুব ভালোভাবে ধারণা নিতে হবে। ফাউন্ডেশন ক্লাসের ভিতরে কি কি আছে? আছে পার্টস অফ স্পিচ, নাম্বার, জেন্ডার, আর্টিকলস, টেন্স। এগুলো কেমন ভাবে জানতে হবে? পার্টস অফ স্পিচের শুধু ক্লাসিফিকেশন আর ডেফিনেশন এই দুইটো জানলেই হবে না। এর ভিতরে জানতে হবে যে একটা সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো আছে সেই পজিশন ধরে ধরে এই সেন্টেন্সের কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা সুন্দর করে আইডেন্টিফিকেশন শিখতে হবে। পাশাপাশি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, অ্যাডভার্ব, এইগুলোরও আবার ক্লাসিফিকেশনগুলো সুন্দর করে জানতে হবে। এরপরে আসি নাম্বার। নাম্বারে শুধুমাত্র সিঙ্গুলার, প্লুরাল এটা ভালো করে জানতে হবে। সেখান থেকে আমার রেগুলার নাম্বার, ইরেগুলার নাম্বার, কিছু টিপিক্যাল নাম্বার আছে, এই নাম্বারগুলো একটু ভালো করে আয়ত্ত করে নিতে হবে। জেন্ডার, জেন্ডারের ভিতরে দুইটা ভালো করে জানলেই হবে, সেটা হচ্ছে মাস্কুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার। এরপরে আর্টিকেল। আর্টিকেল বিষয়টা আমাদের অনেকের ধারণা আছে, তবে আরেকটু ভালো করে ধারণা নিতে হবে এখান থেকে, যে আর্টিকেলের শুধুমাত্র আমরা এ এন্ড দির ব্যবহারটা শিখি তা না, এখানে ক্রসের ব্যবহারটাও একটু ভালো করে শিখতে হবে। টেন্সের যে ব্যাপারটা আছে সেই টেন্সের ব্যাপারটা হচ্ছে কি, যে টেন্সটা একটু ভালো করে আয়ত্ত করে নিয়ে যে একটা সেন্টেন্স দেখলেই যেন বুঝতে পারি এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স, এটা একটা প্যাসিভ সেন্টেন্স। এই অ্যাক্টিভ প্যাসিভ এই দুইটা জিনিস একটু ভালো করে ধারণা নিতে হবে। আর সেন্টেন্সের কিছু গঠনগত দিক থেকে আমরা যে সেন্টেন্স তিন প্রকার জানি, যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের সেন্টেন্সগুলো দেখলে যেন আমরা বুঝতে পারি যে এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, প্লাস এইগুলোর যে অনুবাদটা কেমন হয় সেগুলো সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে। যদি এইভাবে ভালো ধারণা রাখতে পারি তাহলে বাকি যে গ্রামারগুলো আছে, যেমন রাইটস ফর্ম অফ ভার্ব, মডিফায়ার, কানেক্টর, প্রোনাউন রেফারেন্স, ফ্রেজ উইথ ক্লু, পাঞ্চুয়েশন, তারপরে কিছু টেবিলস আছে, এইগুলো সুন্দরভাবে আয়ত্ত করা সম্ভব, যেগুলো মুখস্থ করা লাগে না। এগুলো মুখস্থ করা লাগে না, এই বিষয়গুলো ধারণা রাখতে পারলে ওইগুলো অটোমেটিক্যালি হয়ে যায়। তো আমরা ফাউন্ডেশন ক্লাসগুলো আগামী থেকে একটু একটু করে আমরা দিতে থাকবো। আমাদের সাথে থাকেন, আর আমাদের কাছ থেকেই শিখতে হবে এরকম কোনো কথা না। যে যেখান থেকে পারি আমরা যেন অবশ্যই ইংরেজি শেখাটা যদি শুরু করি তাহলে আমাদের জার্নিটা যেন এই ফাউন্ডেশন ক্লাস থেকেই হয়। আল্লাহ হাফিজ।